আজকে আমি 2022-এর নেটফ্লিক্সে রিলিজ হওয়া অন্যতম সেরা মুভি স্কুল ফর গুড অ্যান্ড ইভিলের এক্সপ্ল্যানেশন ভিডিও নিয়ে চলে এসেছি। মুভির শুরুতে আমাদের জানানো হয় দুই ভাই মিলে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল, যে স্কুলের একদিকে ভালো জিনিস শেখানো হতো এবং অপরদিকে খারাপ জিনিস শেখানো হতো। অর্থাৎ একদিকে ভালো জাদু শেখানো হতো এবং অপরদিকে খারাপ জাদু শেখানো হতো। এই স্কুলের নাম ছিল স্কুল ফর গুড অ্যান্ড ইভিল। এরপর আমরা দেখি সেই দুই ভাই একে অপরের সাথে লড়াই করছে। আসলে তারা তাদের জাদু প্র্যাকটিস করছিল। কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারি যে ভাইয়ের কাছে খারাপ জাদু ছিল। সে তার ভালো ভাইকে আহত করার চেষ্টা করছিল। সে এক নিষেধ করা জাদু ব্যবহার করছিল, যেটা ছিল এক প্রকারের রক্তের জাদু। তা ব্যবহার করে সে তার ভাইয়ের অনেক ক্ষতি করে। সে লড়াইয়ে ভালো ভাই একটা উঁচু পর্বত থেকে খারাপ ভাইকে ফেলে দেয়। এরপর আমাদের 2 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে মনুষ্য পৃথিবীতে সোফি নামক এক মেয়ে তার বাবা এবং সৎ মায়ের সাথে থাকতো। সোফিকে দেখতে খুব সুন্দর ছিল। সে পরীদের পৃথিবীতে গিয়ে রাজকুমারী হতে চাইতো। সেই গ্রামে আরো একটি মেয়ে থাকতো, যে সোফির খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তাকে দেখতে অতটা ভালো ছিল না। তার ডাইনির মতো চুল ছিল। শহরের সবাই তাকে ডাইনি ডাইনি বলে ডাকতো। তারা দুজন একে অপরের থেকে অনেক আলাদা ছিল, কিন্তু তাতে তাদের দুজনের বন্ধুত্বের কোনো প্রভাব পড়েনি। তারা দুজন একসাথে স্কুলে যায়। তারপর সেখান থেকে তারা একটা বইয়ের দোকানে যায়, যেখানে গিয়ে সোফি পরী এবং রাজকুমারীর একটা বই নেয়। অপরদিকে তার বন্ধু ভূত এবং ডাইনিদের একটা বই নেয়। দোকানদার তাদের দুজনকে একটা জাদুর স্কুলের বই দেখায়, যেটা দেখে সোফি তাকে সেই স্কুলের ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে দোকানদার জানায় তিনি এর ব্যাপারে কিছুই জানেন না, হয়তো অন্য কেউ জানে। সেই স্কুলে এই পৃথিবীও হতে পারে, কিংবা অন্য পৃথিবীতেও। তিনি জানান আমরা বইতে যে সকল কাহিনী পড়ি তার সবই এই স্কুল থেকেই শুরু হয়েছিল। কিন্তু সোফির বন্ধু এসব কথায় বিশ্বাস করে না। দোকানদার বলে কিছু বছর আগে তাদের গ্রামের একটি মেয়েকে এই স্কুলের এক মনস্টার তুলে নিয়ে গিয়েছিল। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্কুলের ব্যাপারে এত বেশি কিছু শোনার পর সোফিয়া সেখানে যেতে চায়। একটা চিঠি লিখে সে একটা গাছের ওপর রেখে আসে। তার নিচে সে তার এবং তার বন্ধুর নামও লিখে দেয়। এই ব্যাপারে সে তার বন্ধুকেও এসে বলে, কিন্তু সোফির বন্ধু তাকে এইসব করতে বারণ করে। সে সোফিকে জিজ্ঞাসা করে সোফি সেখানে গিয়ে কি করতে চায়, কিন্তু সোফি তখন নিজের কল্পনার পৃথিবীতে ছিল, তাই যে কোনোভাবেই সে ওই স্কুলে যেতে চায়। সেদিন রাত্রে সোফি সেই জায়গায় আসে যেখানে সে চিঠি লিখে টাঙিয়ে গিয়েছিল। তার পিছু করতে করতে তার বন্ধু সেখানে পৌঁছে যায়, কিন্তু তখনই একটা খুব বড় মনস্টার এসে সোফিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। সোফির বন্ধুও তার পিছু করতে থাকে। তখনই খুব বড় একটা বাজ পাখি এসে তাদের দুজনকেই ধরে নিয়ে যায়। তারপর সেই বাজ পাখি সোফিকে স্কুলের ফর এভিলে এবং সোফির বন্ধুকে স্কুল ফর গুডে ছেড়ে দেয়। সোফি সেখানকার বলে নেকড়ে গার্ডদের বোঝানোর চেষ্টা করে যে সে ভুল করে এখানে চলে এসছে। তার ভালো স্কুলে যাওয়া উচিত ছিল, কারণ তাকে দেখতেও সুন্দর, কিন্তু তারা কোনো কথা শোনে না। এরপর সোফি ভেতরে গিয়ে এক মহিলাকেও এই ব্যাপারে নালিশ করে। সেই মহিলা স্কুল ফর এভিলের প্রিন্সিপাল ছিল। প্রিন্সিপাল জানায় তাদের বাজ পাখিরা কোনোদিন ভুল করতে পারে না। যাদের যেখানে যাবার কথা বাজ পাখি তাকে সেখানেই পৌঁছে দেয়। অপরদিকে সোফির বন্ধু ভালো স্কুলে পৌঁছে গিয়েছিল। তাকে দেখে সেখানকার কিছু মেয়ে তাকে নিয়ে ইয়ার্কি করতে থাকে। তারা সবাই সোফির বন্ধুকে বলে, তোমার চুল দেখেছো? এ তো পুরো ডাইনির মতো দেখতে। আর তোমার পোশাকটা দেখো, আমাদের তো মনে হয় তুমি ভুল করে এখানে চলে এসেছো। তখনই কিছু পড়ি এসে সোফির বন্ধুকে তাদের প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। সোফির বন্ধু সবাইকে বোঝানোর চেষ্টা করে সে ভালো স্কুলে আসতে চায়নি, সেখানে তার বন্ধু আসতে চেয়েছিল। যে কথা শুনে সেখানকার প্রিন্সিপাল বলেন তাদের বাজ পাখি কোনোদিনও ভুল করতে পারে না এবং একটা নেভার কোনোদিনও স্কুল ফর গুডে আসতে পারবে না। এখানে সোফির বন্ধু, যার নাম ছিল আগাথা, সে নেভার
কথার অর্থ বুঝতে পারে না। তখন প্রিন্সিপাল তাকে বলে যে বাচ্চারা খারাপ স্কুলে যায় তাদের নেভার বলা হয়, কারণ তারা কখনো হাসি খুশি থাকে না, এবং যে বাচ্চারা ভালো স্কুলে আসে তাদের এভার বলা হয়, তারা সবসময় হাসি খুশি থাকে। তারপর সমস্ত বাচ্চাদের একটা হলে একত্রিত করা হয়, যেখানে আগাথা একটি খুব ভারী পোশাক পরেছিল, অপরদিকে সোফি একটি খুব সাধারণ কালো পোশাক পরেছিল। এখানে আমরা দেখতে পাই খারাপ স্কুলের শিক্ষার্থীরা একদম সাধারণ কালো পোশাক পরতো, অপরদিকে ভালো স্কুলের শিক্ষার্থীরা খুব ভালো ভালো পোশাক পরতো। তারপর ভালো স্কুলের শিক্ষার্থীরা একটা জাদু দেখায়। এমন সময় সেখানে এক রাজকুমার আসে। সে ভালো স্কুলের শিক্ষার্থী ছিল, খারাপ স্কুলের এক ছাত্র চ্যালেঞ্জ করে তাকে নিচে ফেলে দেয়। তখনই তার নজর পড়ে সোফি এবং আগাথার ওপর, কিন্তু তারপরে সে দ্বিতীয় একটা মেয়ের কাছে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে স্কুলের প্রধান আসেন। এটা সেই ব্যক্তি ছিল কাহিনীর শুরুতে যে তার দ্বিতীয় ভাইকে মেরে ফেলেছিল। রাজকুমার তারই ছেলে ছিল। এখানে সে সমস্ত শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করতে এবং ভালো নাম্বার নিয়ে আসতে বলেন। তিনি জানান সব থেকে ভালো শিক্ষার্থীর ব্যাপারে গল্প লেখা হবে এবং সেই গল্প মানুষদের পৃথিবীতে পাঠানো হবে। তখনই আগাথা এবং সোফি তাকে জিজ্ঞাসা করে যদি কেউ ভুল করে অন্য স্কুলে পৌঁছে যায় তাহলে কি হবে। তখন প্রধান জানান এমন হওয়া কোনোদিনও সম্ভব নয়, তাদের ভুল হতেই পারে না। এইটুকু বলেই প্রধান সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা আগাথা তার বন্ধু সোফির সাথে দেখা করার জন্য খারাপের স্কুলে যায়। তখনই সে দুই স্কুলের প্রিন্সিপাল একে অপরের সাথে কথা বলতে দেখে। তাদের যাওয়ার পরে সেখানে খারাপ স্কুলের প্রধান চলে আসে। সে আগাথাকে বলে সোফি এখন আমার। এটা সেই ব্যক্তি ছিল যিনি খারাপ স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। তার কাছে রক্তের জাদুও ছিল, যা আমরা এই মুভির শুরুতেও দেখতে পেয়েছিলাম। তাহলে কি করে সে বেঁচে ছিল? কারণ আমরা তো দেখেছিলাম তাকে তার ভাই মেরে ফেলেছিল। এসব আমরা ধীরে ধীরে জানতে পারবো। পরবর্তী সিনে আমরা দেখি সোফিকে তার স্কুলের 7 জন শিক্ষার্থী বিরক্ত করছিল। তারা চুলও কেটে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সোফি নিজেকে বাঁচিয়ে নেয় এবং সে উল্টে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। এমন সময় সোফি তার বন্ধু আগাথাকে দেখতে পায় এবং তারা দুজন একসাথে স্টোরিয়ানের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কাউকেই দেখতে পায় না। সেই ঘরে কেবলমাত্র একটা বই এবং একটা জাদুর পেন ছিল। তখনই সেখানে ভালো স্কুলের প্রধান চলে আসে। সে বলে তোমাদের দুজনের আগে এই ঘরে কেউ আসেনি, তোমরা খুব বিশেষ শিক্ষার্থী, তাহলে তোমরা এখান থেকে চলে যেতে চাও কেন? উত্তরে সোফি বলে আমি এখান থেকে যেতে চাই না, আগাথা যেতে চায়। আমি তো শুধু ভুল করে অন্য স্কুলে পৌঁছে গেছি। কিন্তু আগাথা সোফিকেও তার সাথে গ্রামে নিয়ে যেতে চায়। সে প্রধানকে জিজ্ঞাসা করে তাহলে সিন্ড্রেলা স্নো হোয়াইট এইসবের গল্প কি সত্যিকারের ঘটনা? প্রধান জানায় যে সবই সত্যি ঘটনা। তারা সবাই একসময় এই স্কুলেই পড়াশোনা করত। প্রধান সোফিকে বলে যদি তুমি তোমার স্কুলে পড়ার যোগ্য হও, ভালো স্কুলে পড়ার, তাহলে বাজে কখনোই তোমাকে খারাপ স্কুলে নিয়ে যেতে পারবে না। সোফি বলে আমি খুব ভালো, আমাকে দেখতেও সুন্দর, এই সব কিছুই তো ভালো হওয়ার জন্য যথেষ্ট। উত্তরে প্রধান বলে এর জন্য তোমার সত্যিকারের ভালোবাসার প্রয়োজন। যখন তুমি নিজের সত্যিকারের ভালোবাসা পাবে তখন তুমি ভালো স্কুলে চলে আসবে। এসব বলার পর প্রধান তাদের দুজনকে তাদের ক্লাসে ফিরে যেতে বলেন। পরবর্তী সিনে ক্লাসে আগাথার বন্ধুরা তাকে বলে যদি তুমি 3 বার ফেল হয়ে যাও তাহলে তোমাকে এই স্কুল থেকে বাইরে বের করে দেওয়া হবে। এতে আগাথা অনেক খুশি হয়ে যায়। তখন শিক্ষার্থীরা তাকে সাবধান করে বলে বের করে দেওয়ার অর্থ হলো তাকে কোনো ভয়ানক মনস্টারে পরিণত করে দেওয়া হবে। পরবর্তীকালে যখন তাদের শিক্ষক এসে হাসির পরীক্ষা নেয় তখন আগাথা সেই পরীক্ষায় ফেল হয়ে যায়। অপরদিকে সোফির স্কুলে কাকে কতটা বাজে দেখতে তার একটা পরীক্ষা করা হয়, সেখানেও সে ফেল হয়ে যায়। যখন তারা দুজন দেখা করে তখন আগাথা সোফিকে রাজার ব্যাপারে বলে, কিন্তু সোফি প্রথমে দেখাতেই সেখানে রাজকুমারকে ভালোবেসে ফেলেছিল। সোফি তার বন্ধুকে একটা চিঠি দেয় এবং সেই চিঠি রাজকুমারকে দিয়ে দিতে বলে। জঙ্গলের ক্লাসে যাওয়ার সময় আগাথা সেই চিঠি রাজকুমারকে দিয়ে যায়। জঙ্গলের ক্লাসে শিক্ষক তাদের একটা খুব সুন্দর ফুল দেখান, যেগুলো আসলেই খুব ভয়ানক ছিল। তারপর শিক্ষক বাগানে লাগানো একটি কাকতাড়ুয়া দেখায়। তিনি জানান এইসব পুতুলগুলো রাত্রিবেলা জীবন্ত হয়ে ওঠে। তখনই সেখানে একটা ছেলেকে একটা ফুল কামড়ে দেয়। ভয় পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। সেই ছেলেটা 3 নম্বর বার ফেল হয়ে গিয়েছিল। আগাথা তার পিছু করতে থাকে। হঠাৎ সে দেখে ছেলেটার চারপাশে একটা ঝড় বিদ্যুতের বেড়া হয়ে যায়।
এবং তারপরেই সে উধাও হয়ে যায়। এসব দেখে আগাথা খুব ভয় পেয়ে যায়। অপরদিকে সোফিকেও তার ক্লাসে একটা মেয়ে খুব বিরক্ত করতে থাকে এবং ক্লাসের শিক্ষকও তাকে বাধা নেয়, কারণ সেটা খারাপের স্কুল ছিল। তাই সবাই এসব দেখে খুব মজাই পাচ্ছিল। সেই মেয়েটা তার ট্যাটু থেকে একটা ছোট ড্রাগন বার করে সোফির ওপর হামলা করে দেয়। সে সোফিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সোফি কিছুই করতে পারে না। সে শুধুমাত্র তার জীবন বাঁচাতে এদিক ওদিক পালাতে থাকে। তখনই সেখানে অনেক মৌমাছি এসে সেই ড্রাগনকে চারদিক থেকে ঘিরে নেয়। এতে সেই ট্যাটু করা মেয়েটাও দম বন্ধ হয়ে আসতে শুরু করে। তখন সোফি সেই মৌমাছিদের ফিরে যেতে বলে। আসলে সেই মৌমাছিগুলো খারাপ স্কুলের প্রধান ছিল, যার কাছে রক্তের জাদু ছিল। প্রিন্সিপাল তাড়াতাড়ি এসে সোফিকে সেখান থেকে নিয়ে চলে যায়। সোফি প্রিন্সিপালকে মৌমাছিগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রিন্সিপাল জানায় সেটা আসলে খারাপ স্কুলের প্রধান রাফাল ছিল। সে সোফির সাহায্য করেছে কারণ সোফি খুবই শক্তিশালী, কিন্তু সোফি জানায় তার এই শক্তির কোনো প্রয়োজন নেই, কারণ সে ভালোর স্কুলে যেতে চায়। দ্বিতীয় দিকে আমরা ভালোর স্কুলের প্রিন্সিপালকে দেখতে পাই, যে সবাইকে বলছিল ভালোই সবাইকে বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তখন আগাথা সেই স্কুলের ব্যাপারে জিজ্ঞাসা করে, যে জঙ্গল থেকে উধাও হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল তাকে এই বলে চুপ করিয়ে দেয় যে এটা এই স্কুলের একটা নিয়ম। তারপর প্রিন্সিপাল তাদের সবাইকে বলে পাশের নদীতে একটা মাছ আছে যে সবার ইচ্ছে পূরণ করে, তাই তোমরা এক এক করে তোমার ইচ্ছা সেই মাছকে বলবে। যখন আগাথার সুযোগ আসে, সে চায় শিক্ষার্থীদের মধ্যে যারা নিজের ঘরে যেতে চায় তারা যেন সুরক্ষিতভাবে নিজের বাড়িতে পৌঁছে যায়। সেই মাছ মেয়েতে পরিণত হয়ে যায়। সে জানায় আজ পর্যন্ত কেউই এমন কিছু চায়নি, তবে আমি যা চাইতাম তুমিও ঠিক তাই চেয়েছিলে, তাই আমি এখন এই জাদু থেকে মুক্ত হয়ে গেছি। পরীক্ষার ফেল হওয়ার জন্য আমার উপরেই জাদু করা হয়েছিল। এটুকু বলে সে উধাও হয়ে যায়। তখনই সেখানে একটা বাজ পাখি আসে। এমন বাজ পাখি আগাথা এবং সোফিকে এই স্কুলে নিয়ে এসেছিল। সে আগাথার কাছে এসে দাঁড়িয়ে যায়। আগাথা বুঝতে পারে এটা সেই ছেলেটা যে জঙ্গলে উধাও হয়ে গিয়েছিল, যাকে জাদু দিয়ে একটা বাজ পাখি করে দেয়া হয়েছিল। তখনই রাজকুমার সেখানে এসে বাজ পাখিটাকে একটা তরোয়াল দিয়ে মেরে ফেলে। সে ভেবেছিল হয়তো বাজ পাখিটা আগাথাকে মেরে ফেলতে এসেছিল। এত রেগে গিয়ে আগাথা রাজকুমারের মুখে একটা ঘুষি মেরে জিজ্ঞাসা করে কেন সে বাজ পাখিকে মেরে ফেললো। তারপর সে প্রিন্সিপালকে বলে, এইসব করাকেই কি আপনি ভালো বলেন? এটা কোনো ভালো কাজ নয়, এটা তো খারাপের থেকেও খারাপ কাজ। তারপর সোফি আগাথার সাথে দেখা করে। সোফি জানায় সে খারাপের স্কুলের প্রধান রাফেলকে এসব কথা শুনে নেয়। তারপর আগাথা তাদের একা ছেড়ে সেখান থেকে চলে যায়। রাজকুমার সফির চিঠির প্রশংসা করে। তখনই খারাপদের নেকড়ে গার্ড এসে সফিকে সেখান থেকে ধরে নিয়ে যায়। যেখানে খারাপের স্কুলের প্রিন্সিপাল সফির চুল সফিকে জানায় এই স্কুলে সফির জন্য সে ছাড়া আর কেউ নেই, তাই সে এখন প্রধানের ওপর ভরসা করতে পারে। এসব কথা শোনার পর সফিও তার কথায় বিশ্বাস করে নেয়। এরপর তখন সমস্ত শিক্ষার্থীদের একটা পিনের মাধ্যমে জাদু দেওয়া হয়েছিল। তখন সফি খুব স্টাইল দিয়ে সেখানে আসে। সে তার জাদু নিয়ে সেখান থেকে চলে যায়। তারা সবাই সফিকে অবাক হয়ে দেখতে থাকে। তারপর খারাপ স্কুলের যে মেয়েগুলো তাকে বিরক্ত করত, সে তাদের সাথে বন্ধুত্ব করে নেয়। আগাথা সফিকে বলে, যদি তোমাকে রাজকুমারের মন জয় করতে হয় তাহলে শুধুমাত্র সুন্দরতা কাজে আসবে না, তোমাকে সেই সবকিছু করতে হবে যা আমি তোমাকে বলবো। পরের দিন সফি রাজকুমারের কাছে যায়। রাজকুমার তখন তীর চালানোর প্র্যাকটিস করছিল। রাজকুমার তাকে বলে, খারাপ স্কুলের শিক্ষার্থীরা কখনো সঠিক নিশানা লাগাতে পারে না, কিন্তু সফি সঠিক নিশানা লাগাতে সক্ষম হয়। তা দেখে রাজকুমার খুবই অবাক হয়ে যায়। আসলে সেই নিশানা আগাথা জাদুর কারণে হয়েছিল। এরপর রাজকুমার সফিকে নিজের রানী বানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সেটা কারোরই ভালো লাগে না। আগাথা সবাইকে জানায় সত্যিকারের ভালোবাসা কখনো একে অপরকে ছেড়ে যায় না। তখন সেখানকার এক শিক্ষক বলেন, এটা জানার একটা রাস্তা আছে। আমরা তাদের দুজনকে জঙ্গলে আলাদা আলাদাভাবে ছেড়ে যাব। যদি তারা একে অপরকে খুঁজে নেয় তাহলে তাদের ভালোবাসা সত্যি তা প্রমাণ হবে। তাহলে আমরা কখনো তাদের আলাদা হতে দেব না। রাত্রিবেলা তারা দুজনকে আলাদা আলাদা দিক থেকে জঙ্গলে ছেড়ে দেয়, কিন্তু সফি সেই জঙ্গলের ব্যাপারে কিছুই জানতো না। সে সেই সুন্দর ফুলগুলোর কাছে যায় যারা তাকে কামড়াতে শুরু করে। অনেক কষ্টে তাদের থেকে পালিয়ে সে
কাকড়াতুয়ার কাছে আসে, যারা রাত্রিবেলা জীবন্ত হয়ে যেত। সেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখনই আগাথা তার জাদু দিয়ে একটা পায়রা হয়ে সোফির সাহায্য করতে পৌঁছে যায়। অপরদিকে রাজকুমারও তার আওয়াজ শুনতে পায়। রাজকুমারকে আসতে দেখে আগাথা লুকিয়ে পড়ে এবং সোফিকে তার কাছে পাঠিয়ে দেয়। কিন্তু সেই জীবন্ত কাকতাড়ুয়ার ফলে রাজকুমারের জাদুর তলোয়ার নিচে পড়ে যায়। ফলে কাকতাড়ুয়া রাজকুমারকে খুবই বাজেভাবে মারতে থাকে। আগাথা ইশারা করে সোফিকে তলোয়ার তুলে রাজকুমারকে দিতে বলে, কিন্তু ভয় পেয়ে সোফি কিছুই করে না। একসময় কাকতাড়ুয়া রাজকুমারকে মেরেই ফেলতো। তাই আর লুকিয়ে না থেকে আগাথাই বাইরে বেরিয়ে এসে তরোয়াল তুলে রাজকুমারের হাতে দিয়ে দেয় এবং রাজকুমার সেই কাকতাড়ুয়াকে মেরে ফেলে। কিন্তু রাজকুমার সোফির ওপর খুব রেগে যায়, কারণ সে তার প্রাণ বাঁচাতে এগিয়ে আসেনি। উল্টে সোফিও আগাথার ওপর রেগে যায় এবং সে তাকে একা ফেলে সেখান থেকে চলে যায়। ফিরে আসার পর আগাথার প্রিন্সিপাল তাকে খুবই বকাবকি করে। প্রিন্সিপাল আগাথাকে জিজ্ঞাসা করে যে সোফিকে সে বিশ্বাস করে কিনা। এ কথা শুনে আগাথা জানায় সে সোফিকে বিশ্বাস করে না, কারণ সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু খারাপ দিক থাকে। অপরদিকে সোফি খুবই রেগে গিয়েছিল। খারাপের প্রধান তাকে আয়নার মধ্যে আগাথাকে দেখায়, যেখানে আগাথা বলছিল যে সোফিকে বিশ্বাস করে না, কিন্তু সে সোফিকে পুরো কথা দেখায় না। এতে সোফির রাগ আরো অনেক গুণ বেড়ে যায়। সে রাফেলের বশে চলে আসে। রাফেল তাকে রক্তের জাদু প্রদান করে, যেটা সব থেকে ভয়ঙ্কর জাদু ছিল। যখন প্রিন্সিপাল তার সামনে আসে তখন সোফি তাকে উল্টো পাল্টা কথা বলে দেয়। এখানে আমরা জানতে পারি যে খারাপের স্কুলের প্রিন্সিপাল ছিল তাকেই আসলে 20 বছর আগে সোফির গ্রাম থেকে উধাও করা হয়েছিল। অপরদিকে ভালো স্কুলের বর্তমানে রাজকুমার আগাথাকে তার রানী হিসেবে নির্বাচিত করে। তখনই সেখানে সোফি চলে যায়, যে পুরোপুরি ডাইনিতে পরিণত হয়ে গিয়েছিল। তাকে দেখতে এখনো খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। আসলে সবকিছুই সেই রক্তের জাদুর জন্য হচ্ছিল। সোফি রাজকুমারকে এসে বলে রাজকুমারের রানী একমাত্র সেই হবে। এটুকু বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সমস্ত শিক্ষার্থীরা দেখতে পায় সোফি তার জাদু দিয়ে শিক্ষক এবং গার্ডদের ছোট ছোট পুতুলে পরিণত করে দিয়েছে। এসব দেখে রেগে রাজকুমার তার বন্ধুদের নিয়ে খারাপের স্কুলে হামলা করে দেয়, কিন্তু সোফি তাদের হামলাকে আটকে নিয়ে তাদের উপরেই বিপরীত জাদু করে দেয়। এতে খারাপ স্কুলের শিক্ষার্থীদের চেহারা পরিবর্তন হতে থাকে এবং তারা ভালো স্কুলের বিপরীতে জাদু করে দেয়। এতে খারাপ স্কুলের শিক্ষার্থীদের চেহারা পরিবর্তন হতে থাকে। অপরদিকে ভালো স্কুলের শিক্ষার্থীরা খারাপ স্কুলে পরিণত হয়ে যায় এবং তাদের দেখতে অনেক খারাপ হয়ে যায়। এরপর তাদের ওপর সব যুদ্ধ শুরু হয়ে যায়। আগাথা সোফির কাছে গিয়ে তাকে এসব করতে বারণ করে, কিন্তু সোফি তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। সোফি সেই বই এবং জাদুর পেন রাখার ঘরে পৌঁছে যায়। সোফি সেখানে ভালোদের প্রধানকে মেরে ফেলতে এসেছিল। তখনই সে দেখে ভালোর প্রধান খারাপের প্রধানে পরিণত হয়ে যায়। তখন রাফাল সোফিকে তার কাহিনী শোনায়। সে জানায় নিচে পড়ে যাওয়ার পর পুনরায় উপরে উঠে এসে সে তার ভাইকে মেরে ফেলেছিল এবং তখন থেকে সে তার জায়গা নিয়ে নিয়েছিল। এই গল্পটা আমাদের কাহিনীর শুরুতে দেখানো হয়েছিল। তারপর সে সোফিকে নিজের বশে করতে থাকে। তখন স্কুলের সবকিছু ধ্বংস হয়ে যেতে শুরু করে। সোফি রাফেলকে সবকিছু থামাতে বলে। সোফি জানায় যে সে সবকিছু করতে চায়নি, সে সবাইকে মারতে চায়নি। তখনই সেখানে আগাথা চলে আসে। রাফাল জানায় সোফি এখন তার বসে আছে, তাই সে এখন সোফিকেও কোথাও নিয়ে যেতে পারবে না। উত্তরে আগাথা বলে তার বেঁচে থাকাকালীন কেউ সোফির কোনো ক্ষতি করতে পারবে না। তখনই রাফাল সেই জাদু পেন দিয়ে আগাথার উপর হামলা করে দেয়, কিন্তু আগাথাকে বাঁচানোর জন্য সোফি তার সামনে চলে আসে এবং সেই পেন সোফির গায়ে লেগে যায়। যেহেতু সোফি এবং রাফাল রক্তের জাদু দিয়ে একে অপরের সাথে যুক্ত ছিল, তাই সোফির আঘাত লাগার সাথে সাথে তাদের জাদু একে অপরের সাথে আলাদা হয়ে যায়। এমন সময় রাজকুমারও সেখানে এসে রাফেলের উপর হামলা করে দেয়। রাফেলও উল্টে তার উপর হামলা করে, ফলে রাজকুমার অনেক দূরে ছিটকে পড়ে। সোফি তার জাদু দিয়ে তরোয়াল রাজকুমারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এমন সময় আগাথা লাফিয়ে সেই তরোয়াল তুলে নেয় এবং রাফালকে মেরে ফেলে। দুর্ভাগ্যক্রমে সোফিও তার নিঃশ্বাস শেষ ত্যাগ করে। এসব দেখে আগাথা খুবই ভেঙে পড়ে, কিন্তু যখন আগাথার চোখের জল সোফির রক্তের ওপর পড়ে তখন সোফি পুনরায় জীবন্ত হয়ে ওঠে। তাকে দেখে আগাথাও খুব খুশি হয়ে যায়। এই ঘটনার পর ভালো এবং খারাপ স্কুলের
শিক্ষার্থীরা একে অপরের সাথে মিলেমিশে খুবই সুখেই থাকতে থাকে। একদিন সেখানে জাদু দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়, যেটা আগাথা এবং সোফির বাড়ি যাওয়ার রাস্তা ছিল। সোফি আগাথাকে রাজকুমারের কাছে থাকতে বলে, একাই বাড়ি যেতে চায়, কিন্তু আগাথা সোফির সাথে বাড়ি ফিরতে চায়। তারপর তারা দুজন সেই রাস্তা দিয়ে তাদের বাড়ি ফিরে আসে এবং আগের মতোই নিজেদের দিন কাটাতে শুরু করে। তফাৎটা শুধু এখানেই ছিল, এখন তাদের কাছে জাদু ছিল। একদিন হঠাৎই রাজকুমারের তীর সেখানের একটা গাছে এসে লাগে, যেখান দিয়ে একটা আওয়াজ আসে, আগাথা, তোমার আমার সাহায্যের প্রয়োজন। এর সাথেই এই মুভি এখানে শেষ হয়ে যায়।